আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাই ও বোনেরা, যে যেখান থেকে শুনছেন সবাইকে মোবারকবাদ জানিয়ে আজকের কথা শুরু করছি। আমরা কারবালার বিয়োগান্ত ঘটনার ট্র্যাজেডি নিয়ে কথা বলছিলাম। এর মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মর্মান্তিক শাহাদাতের পিছনে ইয়াজিদের যে বড় অংশে দায় রয়েছে সেই বিষয়টি আমরা বিভিন্ন ইতিহাস গবেষক এবং সিরাত গবেষকদের বক্তব্য থেকে তুলে এনেছি। পাশাপাশি সাহাবায়ে কেরাম এই মর্মান্তিক ঘটনার জন্য কুফাবাসীকেও দায়ী করেছেন এবং বড় অংশে তাদেরকেও দায়ী করেছেন। কারণ কুফার লোকদের আমন্ত্রণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গিয়েছিলেন, অথচ তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে উপযুক্ত ব্যবহার করেনি এবং তারা কিভাবে ওনাকে ছেড়ে দিল, এভাবে হিংস্র বন্য জন্তুর মতো তাদের মুখে কিভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একা ছেড়ে দিল, আর তারা কিভাবে এগিয়ে আসলো না, এবং কুফার বাহিনীও কিভাবে এই নির্মম হত্যাকাণ্ডে যোগ দিল, এই বিষয়টি নিয়েই সাহাবায়ে কেরাম মূলত এই ঘটনার জন্য কুফার লোকজনকেও দায়ী করেছেন। এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হজের মৌসুমে এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন যে একটি মশা অনিচ্ছাকৃতভাবে যদি মারা হয়, সেক্ষেত্রে যে রক্ত খেয়েছে তাকে যদি অনিচ্ছাকৃতভাবে মারা হয় সেক্ষেত্রে ফিদিয়া দিতে হবে কিনা। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন যে আপনি কোত্থেকে এসেছেন? লোকটি বলল, আমি ইরাক থেকে এসেছি। তিনি বললেন, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করতে কোনো চিন্তা করোনি, সেখানে কোনো চিন্তা জাগলো না। এখন মশার রক্তের ফিদিয়া তোমরা খুঁজছ, অর্থাৎ তাদের যে কাপুরুষতা, এই কাপুরুষতার দিকটাকে তিনি ফুটিয়ে তুলেছেন। সেই জন্য সাহাবায়ে কেরামের অনেকেই যারা ছিলেন তারা কুফার লোকদের বিশ্বাসঘাতকতাকেও দায়ী করেছেন। তার পাশাপাশি এই ঘটনার জন্য বিশ্লেষকরা দায়ী করেছেন বড় দাগে, সেটা হচ্ছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে, যে হচ্ছে এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড ছিল। তার নিয়োগকারী ছিল ইয়াজিদ, এবং পরবর্তী পর্যায়ে এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তার অসম্ভব রকমের হিংস্রতা এবং জিঘাংসার মনোবৃত্তি সে এখানে দেখিয়েছে এবং সেটা সে বাস্তবায়ন করেছে। এজন্য ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের নির্মমতা, সেও ইয়াজিদের মতো মাঠে আসেনি, অর্থাৎ সে কুফায় বসে থেকেছে। ইয়াজিদ দামেস্কে বসে থেকেছে, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কুফায় বসে থেকেছে, আর সেখানে বসে বসে সমস্ত কলকাঠি নাড়িয়েছে। এবং কারবালার ঘটনার পিছনে এই দুইজন, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এবং ইয়াজিদ, দুইজনই মোটামুটি মোটা দাগে দায়ী, এই বিষয়টি আমরা নিশ্চিত করতে চাই। তিরমিজিতে একটা ঘটনার বিষয় আসছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের বিষয়ে, সে বিষয়ে আমরা একটু পরে বলছি। তো এখানে এর পরে যে দায়ী, সে তাদের মোটা দাগে দায়ী না হলেও এরাও দায়ী। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন যে 4000 সৈন্য যারা তুরস্কের ফ্রন্টের দিকে যাচ্ছিল উমর ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাসের নেতৃত্বে, সেই উমরকে দায়ী করেছেন বিশ্লেষকগণ। তার কাপুরুষতাকে দায়ী করা হয়েছে। তিনি কাপুরুষের মতো সেখানে ভূমিকা রেখেছেন এবং সীমার ও ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের ইচ্ছার বাইরে কিছু তো করেইনি, এবং তার কোনো ক্ষমতা যে ছিল সেই ক্ষমতার বিন্দুমাত্র প্রয়োগ করেননি। সেজন্য আবদুল্লাহ ইবনে উমর ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাসকে, উমর ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাসকেও দায়ী করা হয়। তারপরে যাকে দায়ী করা হচ্ছে সে হচ্ছে ফিল্ডে ভূমিকায় বড় অংশে দায়ী, ফিল্ডের ভূমিকায়, সেটা হচ্ছে সীমার মূল বেয়াদবি করেছে, মূল হত্যাকাণ্ড শেষ পর্যন্ত সেই ঘটিয়েছে, সেই জন্য সীমারকেও দায়ী করা হয়। এই হচ্ছে যাদের দায়ী প্রসঙ্গে মোটা দাগে কথা। তা আমরা যে বিষয়টা পরিষ্কার করে বলতে চাই, কারবালার এই নির্মম হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে, যারা এই নির্মমতা সেখানে দেখিয়েছে, ইতিহাস কাউকেই ছাড়েনি। আখেরাতে তাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য অপেক্ষা করছে। দুনিয়াতেও তাদের করুণ পরিণতি পৃথিবীর মানুষ প্রত্যক্ষ করেছে। তো এখানে ইয়াজিদ কারবালার ঘটনা ঘটিয়ে সে ক্ষান্ত থাকেনি,
ইয়াজিদের পরে আরও অনেক বড় বড় অঘটন ঘটিয়েছে। পরের বছর কারবালার ঘটনার পরে মদিনায় গণ অসন্তোষ দেখা দেয়। গণহারে সেখানে মানুষের মধ্যে প্রতিবাদ এবং প্রতিরোধের আওয়াজ উঠে। এক পর্যায়ে ইয়াজিদ মদিনায় আক্রমণ করে। একটা পর্যায়ে প্রায় বছরখানেক আরও পরে গিয়ে ইয়াজিদ মদিনা আক্রমণ করে, মদিনায় নির্মমতা চালায়। 3 দিন ব্যাপী গণহত্যা চালানো হয় মদিনায়। ইয়াজিদের বাহিনী গিয়ে সেখানে গণহত্যা চালায়, প্রায় 1000-এর উপরে সাহাবীকে হত্যা করা হয়, শহীদ করে দেওয়া হয়। এবং আরও সাধারণ জনগণ 3-4 হাজার সাধারণ জনগণকে সেখানে হত্যা করা হয়। এবং মসজিদে নববীতে টানা 3 দিন সেখানে নামাজ বন্ধ ছিল, নামাজ পরিত্যক্ত হয়ে যায়। মসজিদে নববীকে তারা অপবিত্র করে। এমনকি আরও সবচেয়ে জঘন্য আরেকটি ঘটনা সেখানে ঘটিয়েছে তারা, সেটা হচ্ছে যে মদিনায় তারা গণধর্ষণ চালিয়েছে। যে হারে তারা ধর্ষণ করেছে ইয়াজিদের সৈন্যরা মদিনাতে, আসলে কলিজাটা কেঁপে ওঠে। এই নির্মমতা তারা সেখানে দেখিয়েছে। এবং তারপরে তারা সেখান থেকে পরবর্তী সময়ে এসে তারা মক্কা আক্রমণ করে। মক্কায় বিদ্রোহ হয় এবং সেখানে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে জনগণ বিদ্রোহ করে। সে মক্কায়ও তারা আক্রমণ করে। একটা পর্যায়ে মক্কায় অগ্নিসংযোগের কাবা শরীফে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। ইতিহাসে এটি একটি বড় একটি জায়গা দখল করে রেখেছে। এবং সেই নির্মমতা চালিয়ে শেষ পর্যন্ত ইতিহাসের শিক্ষা হচ্ছে, কারবালা থেকে আমরা যে শিক্ষা পাই, যেই ক্ষমতার জন্য ইয়াজিদ এত কিছু করলো, যেই ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য ইয়াজিদ এত কিছু করলো, সেই ক্ষমতা কিন্তু সে আর ভোগ করতে পারেনি। এবং 61 হিজরিতে এই ঘটনা ঘটানোর পরে 65 হিজরিতে 4 বছরের মাথায় ইয়াজিদ মারা যায় এবং অত্যন্ত মারাত্মক রোগ হয় তার। অনেকে বলে থাকে যে এটা বিষক্রিয়ার একটি প্রভাব ছিল, বিভিন্নজন বিভিন্ন রকমের কথা বলে থাকেন। তবে সেই অসুস্থতাটা তার এমনভাবে তৈরি হয় যে অসম্ভব রকমের তার পিপাসা তৈরি হতো, এবং সেই পিপাসা নিবারণের জন্য যদি সে পানি খেত, পানি পান করতো, সাথে সাথে তার নাড়িভুড়ি বের হয়ে যাওয়ার উপক্রম হতো, জ্বলে ছারখার হয়ে যেত, অর্থাৎ কষ্ট আরও বেড়ে যেত। পানি যখন পান করতো তখন তার কষ্ট আরও বেড়ে যেত। এরকম নির্মমতার মধ্য দিয়ে একটা পর্যায়ে সে মারা যায়। তো এর পরিণতি ইয়াজিদ দুনিয়াতে ভোগ করেছে। আমরা কারবালার সবচেয়ে বড় শিক্ষা যেটি পাই সেটি হচ্ছে আসলে যে ক্ষমতার জন্য মানুষ অন্ধ হয়ে যায়, দুনিয়ার চাকচিক্যের জন্য, মোহের জন্য মানুষ অন্ধ হয়ে যায়, আর সেই অন্ধ হয়ে যদি সীমা লঙ্ঘন করে, তাহলে এর উপযুক্ত প্রাপ্য মজুরি, এর উপযুক্ত বিনিময় দুনিয়াতেই পেয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময় দুনিয়াতেই দিয়ে দেন, আখেরাতে তার জঘন্য শাস্তি তো রয়েছেই। ইয়াজিদ নয়, যারা সীমা লঙ্ঘন করেছে প্রত্যেকের শাস্তি পেয়েছে, প্রত্যেকেই। এবং আমরা দেখেছি যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের 4 বছর পর 65 হিজরিতে কুফার কিছু লোকজন, যারা নিজেদেরকে তাওয়াবুন 10-এ মুহররম, 65 হিজরির 10-এ মুহররম তারা ঘোষণা দেয়, নিজেদেরকে তাওয়াবুন বা তাওবাকারী হিসেবে ঘোষণা দেয়। এবং তারা সিদ্ধান্ত নেয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হত্যাকারীদেরকে, কারবালার হত্যাকারীদেরকে একে একে খুঁজে খুঁজে বের করে তাদেরকে হত্যা করা হবে। এই দাবিতে, এই স্পিরিটে মূলত মুখতারের নেতৃত্বে একটি বড় ধরনের গ্রুপ তারা বেরিয়ে আসে, যারা আগে থেকেই বলে আসছিল শিয়াতুল আলী, আলীর পক্ষের লোক। এবং এভাবে মূলত একটি পৃথিবীতে শিয়াইজমের জন্ম হয়, শিয়া মতবাদের জন্ম হয়। তবে এখানে একটা জিনিস বলে রাখা দরকার, যে শিয়া মতবাদ যে জন্ম হয় 65 হিজরিতে, যখন তাওয়াবুন বা আমরা তওবাকারী হিসেবে তারা আত্মপ্রকাশ করে, সেখানে কিন্তু এই শিয়াতুল আলী বা শিয়াইজম এটা একটা রাজনৈতিক মতাদর্শ ছিল। সেখানে কোনো ধর্মীয় মতাদর্শ বা এই জাতীয় কোনো বিষয় কিন্তু সেখানে ছিল না। এই পলিটিক্যাল মুভমেন্ট বা রাজনৈতিক আন্দোলনটি এক পর্যায়ে গিয়ে এটি ধর্মীয় আন্দোলন বা ধর্মীয় ফেরকা হিসেবে পরবর্তীতে এটি জন্মলাভ করে। নেতৃত্বে তখন তারা একে একে চিহ্নিত করে লোকজনকে ধরে ধরে হত্যা করে। এর মধ্যে প্রধানত ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে তারা হত্যা করে, এবং ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে হত্যা করে ঠিক একইভাবে তার মাথাটা দেহ থেকে আলাদা করে প্লেটের মধ্যে তারা নিয়ে যায় এবং সেখানে লাঠি দিয়ে খোঁচানো শুরু করে। এটাই সাধারণ ইতিহাস গ্রন্থ নয়, তিরমিজিতেও আসছে যে একটি সাপ বারবার সবার সামনে ঘটনাটি ঘটেছে, তার মাথায় খোঁচা মারতে থাকে এবং তার মাথা খোঁচা মেরে তাকে আঘাত করতে থাকে। এই বিষয়টি, প্রসঙ্গটি তিরমিজি শরীফে আসছে। অনেকেই তখন
আহ, সেই পরিণতি লাভ করেছিল। এদেরকে ধরে ধরে এই মুখতারের নেতৃত্বে এই বাহিনী তাদেরকে ঠিক অনুরূপ নির্মমতার সাথে এদেরকে হত্যা করে। তো বিষয় হচ্ছে যে এরা দুনিয়াতে অনেকেই এর পরিণতি দেখে গিয়েছে, আখেরাতে এর পরিণতি তারা হয়তো দেখতে পাবে আরো কঠিনভাবে। কারবালার সবচেয়ে বড় যে শিক্ষা আমরা দেখেছি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জীবনী থেকে, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কখনো আপোস করেননি এবং ক্ষমতার জন্য নয়, তিনি প্রতিশ্রুতি রক্ষার জন্য তিনি শেষ পর্যন্ত কুফায় তিনি গিয়েছিলেন। এবং যেই মুহূর্তে তিনি বুঝতে পেরেছিলেন যে আসলে এই মুহূর্তে এখন যুদ্ধ অথবা অপমান, অপমান অথবা মৃত্যু, অবমাননাকর জীবন অথবা শহীদি মৃত্যু, এই দুটি যখন সামনে আসে তখন তিনি সাধারণভাবে শহীদি মৃত্যুকেই গ্রহণ করে নিয়েছিলেন এবং অবমাননাকর জীবনকে তিনি পরিত্যাগ করেছিলেন। শিয়ালের মতো হাজার বছরের চেয়ে সিংহের মতো একদিন বাঁচাই অধিক মূল্যবান এবং শ্রেয়, এই জিনিসটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এবং তিনি সবসময় পরিষ্কার ছিলেন, স্বচ্ছ ছিলেন নিজের অবস্থানে। আর প্রতিটি বাঁকে বাঁকে, প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষেত্রে তিনি নিজের অবস্থান পরিষ্কার করেছেন যে আমি এখানে এসেছি, কুফার লোকজন আমাকে আহ্বান করেছে, চিঠি তিনি দেখিয়েছেন। অর্থাৎ যা সত্য ছিল, নিজের অবস্থান যা ছিল, তিনি তা সবসময় পরিষ্কার করে উপস্থাপন করেছেন। এবং সম্মানজনক মৃত্যু, ডেথ উইথ ডিগনিটি, এই সম্মানজনক মৃত্যুকে তিনি অগ্রাধিকার দিয়েছেন এবং ইসলামের জন্য আল্লাহর রাস্তায় জীবন দেয়া এটাকে অত্যন্ত সম্মানের এবং গৌরবের মনে করেছেন। ব্যক্তিগতভাবে সামর্থ্য অনেক সীমিত হতে পারে, দল অনেক ক্ষুদ্র হতে পারে, এবং সব কিছু জেনেও তিনি এবং আপোস না করে তার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছেন। এবং আমরা দেখেছি এই অবস্থায় কখনো তিনি আল্লাহর উপরে আস্থা হারাননি এবং আল্লাহর আনুগত্য থেকে তিনি বিচ্যুত হননি। আমরা দেখেছি যে শেষ মুহূর্তে যখন সবাই শহীদ হয়ে গিয়েছে, আলী আসগরকে যখন তিনি আদর করছিলেন এবং আলী আসগরকেও যখন শহীদ করে দেওয়া হয় তীর দিয়ে, এবং সেই চূড়ান্ত খারাপ অবস্থায়ও তিনি আল্লাহর উপর আস্থা না হারিয়ে শেষ শেষ মুহূর্তে তিনি আকাশের দিকে হাত তুলে তিনি বলেছিলেন, হে আল্লাহ, তোমার সিদ্ধান্তে আমাদেরকে সবর করার তৌফিক দান করো। এবং শেষ মুহূর্ত পর্যন্ত তিনি আল্লাহর উপর অবিচল আস্থাশীল ছিলেন এবং সেটি তিনি প্রদর্শন করে গিয়েছিলেন। বিশ্বস্ততা এবং ইমানদারির প্রমাণ তিনি দেখিয়ে গিয়েছেন। এবং তিনি যাদেরকে পরিচালিত করেছিলেন তাদেরকে তিনি এর আগে বায়াত থেকে মুক্ত করে দিয়েছিলেন, সবাইকে স্বাধীন করে দিয়েছিলেন। এবং তার অনুসারীদের মধ্যে ব্যাপারটা এমন ছিল, তারাও তার উপর অটল ছিল। বায়াত থেকে মুক্ত করে দেওয়ার পরও ওনাকে একা রেখে তার সঙ্গী সাথীরা বিদায় নেননি, চলে যাননি। আল্লাহর সন্তুষ্টি তিনি তারাও তালাশ করেছে। এবং আমরা দেখেছি যে এখান থেকে আরেকটা আমরা যে শিক্ষা পাই সেটা হচ্ছে, যত দেরিই হোক, সুযোগ যখন আসবে আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে তওবার দিকে ফিরে আসা। আমরা দেখেছি যে হুর ইবনে ইয়াজিদ আল তামিমি, যে কুফানগরীর 1000 সৈন্যবাহিনীর প্রধান ছিল এবং যে প্রথমত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ঠেকিয়ে রেখেছিল ফিরে যাওয়ার ক্ষেত্রে, সেই হুর ইবনে ইয়াজিদ আল তামিমি, সেও কিন্তু শেষ মুহূর্তে যখন বুঝতে পেরেছে, সাথে সাথে তওবা করে সে পক্ষ পরিবর্তন করেছে। এটা হচ্ছে অনেক বড় একটি শিক্ষা আমাদের জন্য। আমরা মনে করি যে সময় শেষ হয়ে গিয়েছে, আর কিছু হবে না, সে অবস্থায়ও আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি যে জীবনের শেষ মুহূর্তে অথবা পরিস্থিতির শেষ অবস্থায়ও, অথবা যদি মনে করি অনেক দেরি হয়ে গেছে আর সময় নাই, সেই অবস্থায়ও তওবা করে ফিরে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ছিলাম এখানে প্রত্যেকটা ঘটনার যে রিয়েকশন থাকে, প্রতিক্রিয়া থাকে, সেই প্রতিক্রিয়া যদি সঠিকভাবে ব্যবহার করা না হয়, সেখান থেকেও কিন্তু ভিন্ন কিছু বেরিয়ে আসে। আমরা দেখেছি যে 4 বছর পরে যখন শিয়াতুল আলীর লোকজন নিজেদেরকে তাওয়াবুন পরিচয় দিয়ে, তারা তওবাকারী হিসেবে পরিচয় দিয়ে যখন পৃথিবীতে শিয়াইজমের জন্ম দিয়েছে, রাজনৈতিক মতবাদ সেটা কোনো সমস্যাই ছিল না। কিন্তু সময়ের ব্যবধানে এই রাজনৈতিক মতবাদটি একটি ধর্মীয় মতবাদ হিসেবে পরিগ্রহ করে, ধর্মীয় মতবাদ হিসেবে রূপ লাভ করে। এবং সেটা দেখেছি তার এই যে পরিবর্তন, সেই পরিবর্তনটা পরবর্তী 60 বছরের মাথায় কত বেশি পরিবর্তিত হয়ে গিয়েছে সেটা আমরা দেখেছি। ঠিক তার 60-61 পরে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের 61 পরে 122 হিজরিতে, 122 হিজরিতে ঠিক একই ঘটনার আবার পুনরাবৃত্তি ঘটে। 122 হিজরিতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি হুসাইন, কারবালার একমাত্র জীবিত পুরুষ, হজরত আলী, জাইনাল আবদিনের সন্তান হজরত জায়েদ ইবনে জাইনাল আবদিন ইবনে হুসাইন রাহমাতুল্লাহি আলাই,
যে জায়েদ রহমতুল্লাহ আলাই তিনি 122 হিজরিতে মদিনা থেকে কুফার দিকে রওনা দেন। কুফার লোকরা চিঠি দিয়েছে, ওনাকে নেতৃত্ব গ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছে। তখন তার আত্মীয় স্বজনরা এবং মুরব্বীরা বারবার নিষেধ করলো যে আপনি যাবেন না, তুমি যাবে না, কারণ তুমি জানো তোমার দাদার সাথে তারা কী আচরণ করেছে, পর দাদার সাথে তারা কী আচরণ করেছে। কুফানগরের লোকেরা চরিত্রগতভাবে বিশ্বাসঘাতক, এবং যথারীতি তিনি সমস্ত যুক্তি দিয়ে শেষ পর্যন্ত হজরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুফায় গেলেন। কিন্তু হলো কি, কুফার লোকেরা প্রথমেই ওনাকে প্রশ্ন করলেন যে আপনি হযরত আবু বকর এবং উমরের ব্যাপারে আপনি কি মত পোষণ করেন, আপনি কি তাদেরকে লানত দেন? নাউযুবিল্লাহ। তখন জায়েদ রহমতুল্লাহ আলাইহি বললেন যে আমি তাদেরকে লানত দিব কেন, আল্লাহ রসুলের সবচেয়ে মূল্যবান দুইজন সাহাবী, খলিফাতুল মুসলিমিন ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন, অত্যন্ত জলিলুল কদর সাহাবী, এবং ওনাদেরকে আমি কোন সাহসে আমি ওনাদেরকে অভিশাপ দিব। বরঞ্চ ওনারা তো এরকম রোল মডেল, সেই বিষয়গুলো তিনি উপস্থাপন করলেন। সাথে সাথে কুফার লোকেরা ওনাকে রিজেক্ট করলো, ওনাকে প্রত্যাখ্যান করলো, অপমানিত করলো, এবং অপমানিত হয়ে তিনি সেখান থেকে ফিরে আসলেন। পরবর্তীতে ইয়েমেনের লোকেরা ওনাকে গ্রহণ করলো। আজকে আমরা জানি যে যে শিয়াইজম, শিয়া মতবাদের গুরুত্বপূর্ণ একটি পার্ট হচ্ছে জাইদি শিয়া বলা হয় এদেরকে, এবং ইয়েমেনের লোকজন ম্যাক্সিমাম, সাধারণত ইয়েমেনের লোকজন হচ্ছে জাইদি শিয়ার অন্তর্ভুক্ত। এবং শিয়া ইজমের মধ্যে মূলত পিওর যে ধারাটি, সেই ধারাটি বলতে পারি আমরা জাইদি ধারা। এবং এই যে 50-60 বছরের মধ্যে যে তাদের রাজনৈতিক মতাদর্শ পরিবর্তিত হয়ে অনেক কিছুর ক্ষেত্রে আকীদাও পর্যন্ত পরিবর্তন হয়ে গেল, এটা তো আর জায়েদ রহমতুল্লাহ আলাইহি জানতেন না। তিনি কুফানগরীতে গিয়ে পরিবর্তিত থিওলজির মুখোমুখি হলেন, পরিবর্তিত ফেরকার মুখোমুখি হলেন, এবং তিনি তাদের দাবি অনুযায়ী সেই মুহূর্তে সবচেয়ে তাদের দিক থেকে সিনিয়র ব্যক্তি ছিলেন। ওই জায়েদ রহমতুল্লাহ আলাইকে তারা কিন্তু প্রত্যাখ্যান করলো, এবং তিনি সেখান থেকে চলে গেলেন। অর্থাৎ যদিও তারা আহলুল বাইতের কথা বলেছে, শিয়াতুল আলীর কথা বলেছে, কিন্তু থিওলজি বদলে ফেলেছে। যাই হোক, সেটা ভিন্ন একটি টপিকস। তো যেটা হচ্ছে যে কোনো ঐতিহাসিক ঘটনার প্রেক্ষিতে যে রিয়েকশান, সেই রিয়েকশানকে যদি ঠিকমতো কাজে লাগানো যায়, এটা অনেক বড় আউটপুট আসে। আর রিয়েকশানটা যদি ভিন্ন দিকে প্রবাহিত হয়, তাহলে কিন্তু সেখান থেকে ভিন্ন কিছু আসে। তো শেষ পর্যন্ত যেটি বলতে চাই যে ঐতিহাসিক কারবালার ট্র্যাজেডি নিয়ে পৃথিবীতে যুগ যুগ ধরে গবেষণা হতে থাকবে। আগামী দিনগুলোতে গবেষণা আরও বেশি হবে, চুলচেরা বিশ্লেষণ হবে, এবং আমরাও প্রয়োজন হলে পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে আরও কথা বলবো। তো আজকের মতো এই বিষয়ে যে কথা আমি শুরু করেছিলাম তার পর্ব এখানে ইতি টানছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনগুলোকে সুন্দর করুক। কারবালার শহীদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সর্বোচ্চ স্তরে স্থান দিক। তাদের চেতনাকে ধারণ করে আমাদেরকে আমাদের ময়দানে কাজ করার মতো সেরকম তৌফিক আমাদেরকে দান করুক। আমাদের ইমানি শক্তি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেখ। কুফানগরীর লোকদের মতো চরিত্র আমাদের দেশের লোকদের যাতে না হয়, বরঞ্চ আমাদের দেশের লোকদের চরিত্রের মধ্যে যাতে ভিন্ন কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দেন, চেতনার দিক থেকে, স্পিরিটের দিক থেকে। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।